আছো তুমি? আমি ভালো আছি। নাম কি তোমার? ইপচিতা দাস। আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে এই ড্রেস আপ কে করে দিয়েছে? মা। মা করে দিয়েছে? আজকে তুমি কোথায় এসেছো জানো? এনটিভি। আচ্ছা, আজকে তো তুমি অনেক সুন্দর করে সেজেছো। তুমি কেন সেজেছো? কারণ আমি এনটিভি এসেছি। ও, তুমি এনটিভিতে এসেছো এই জন্য তুমি সেজেছো। সবাইকে একটু শুভ নববর্ষ দিয়ে দাও। শুভ নববর্ষ। শুভ নববর্ষ 1433 ভাইয়া আবারও। কেমন লাগছে আজকে এসে এখানে? আসলে আমাদের বর্ষপূর্তিতে যে আজকে বাংলা বর্ষপূর্তি আমরা উদযাপন করতেছি, এটা আমাদের ঐতিহ্যের সাথে, আমি বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্যের সাথে এটার একটা অনেক মানে গাম্ভীর্য আছে। এই জন্য এনটিভির আয়োজক হিসেবে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আমাদের চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের একটা আয়োজন করার জন্য। সত্যি এটা আমাদের বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই জিনিসটা। এটা আসলে খুব আবেগের বিষয়, মানে বাঙালি জাতি হিসেবে আমরা আসলে গর্বিত। আমি আমাদের এনটিভির পক্ষ থেকে আমাদের সকল দর্শকদের যারা আজকে বসে এনটিভি দেখছেন তাদেরকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং সবার কাছে বলবো আমাদের জন্য দোয়া করতে, বাঙালিদের জন্য দোয়া করতে, এবং সবাই যাতে আমাদের এই এই আগামী বর্ষটা সবার জন্য খুব সুন্দরভাবে পার হোক, এটাই আমার প্রত্যাশা। ভাইয়া আরেকটু জানতে চাইবো যে ছোটবেলার বৈশাখ এবং এখনকার বৈশাখের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা? আসলে ছোটবেলার সেই দিনগুলি আমরা আসলে খুব মিস করি, খুব মিস করি। সেই আমাদের আমরা আসলে ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, সেখানে বৈশাখ মানে আমাদের কাছে বিরাট বড় একটা কিছু। আমাদের গ্রামে ছোট ছোট মেলা বসতো, সেই মেলায় গিয়ে আমরা অনেক আনন্দ করতাম। সেগুলি আসলে এখন আমি ভাষায় আসলে ওই আনন্দটা প্রকাশ করতে পারবো না। ভাইয়া, মেলার কথা বলছিলেন, তাহলে আরেকটু জানতে চাইবো যে এই যে বৈশাখের যে মেলা এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে কোনটা বেশি উপভোগ করেন? আসলে আমি দুটাকেই আসলে উপভোগ করার বিষয়, কিন্তু আমার ছোটবেলাটা আমি এই মেলাকে খুব ভালোভাবে মানে উপভোগ করতাম। সেখানে আমরা আসলে ছোটবেলায় বন্ধুরা মিলে মানে এত আনন্দ করেছি, সেগুলি মনে পড়লে আসলে নস্টালজিক লাগে আমার কাছে। ভাই আজকে আপনি আপনার পরিবারের সাথে এসেছেন না এবং আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আহ, এই মুহূর্তে যারা বসে এনটিভি দেখছেন তাদের সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আগামী দিন সবার সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশা করি। ভাইয়া কেমন লাগছে এই অনুষ্ঠান, পুরো অনুষ্ঠান আয়োজন করেছেন, কেমন যাচ্ছে এই অনুষ্ঠান? ধন্যবাদ আপনাকে। আহ, বাঙালির চিরন্তন যে সার্বজনীন যে উৎসব, সেটি আমাদের এই পয়লা বৈশাখ নববর্ষ আমরা পালন করি, এবং এই নববর্ষের মধ্য দিয়ে আমরা নতুন বছরকে আবাহন করি, নতুন বছরের শুভ কামনা করি যে আমাদের পুরো বছরটা যেন ভালো যায়। তো এই আয়োজন এই বর্ষবরণের সঙ্গে এনটিভি যুক্ত হয়েছে, গত বছর থেকেই যুক্ত হয়েছে, এবছরও তার ধারাবাহিকতায় এবারও পালন করলো এবং পালন করছে, সারাদিন ব্যাপী চলবে। সুতরাং আমি মনে করি যে এনটিভিও এই নতুন বছরে নতুন প্রত্যাশায়, নতুন ভালো কিছুর প্রত্যাশায় সে আজকের দিনটা শুরু করলো। আপনার বৈশাখ ব্যক্তিগতভাবে কেমন গেছে এবছর? আমাদের বৈশাখ, আমরা তো আসলে যারা গণমাধ্যম কর্মী, আমরা যারা সংস্কৃতি কর্মী, তাদের অনেকগুলো দায়িত্ব থাকে। বিশেষ করে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে প্রায় 15-20 দিন ধরে আমরা প্রচুর পরিশ্রম করে যাচ্ছি। বিশেষ করে গত 2 দিন আমরা একেবারেই সারা দিন রাতি, অনেকটা বলা যায় যে এই স্টেজকে ঘিরেই আছি আমরা। শিল্পী আনা, স্টেজ রেডি করা, সব কিছু ঠিকঠাক হলো কিনা, কারণ দর্শক ফিনিশ প্রোডাক্ট দেখতে চায়। তো তাদেরকে ফিনিশ প্রোডাক্ট দেখাতে হলে আমাদের সেই খাটনিটা চলে যায়, রাত বিরাত পর্যন্ত আমাদেরকে থেকে এই কাজটা করতে হয়, সব রেডি করতে হয়, আবার সকাল থেকে শুরু করতে হয়েছে লাইভ, এরকম। দর্শক, আমরা যেমনটা জানি যে আসলে গণমাধ্যম কর্মী যারা থাকেন তাদের দ্বিতীয় পরিবার কিন্তু হয় তাদের এই মিডিয়া হাউস, এবং ভাইয়ের কথাও কিন্তু, জাহাঙ্গীর ভাইয়ের কথাও কিন্তু সেটাই প্রকাশ পেয়েছে যে তিনি পরিবার ভুলে গেছেন, তিনি এই দ্বিতীয় পরিবার নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করেছেন এই পুরো আয়োজন আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই মুহূর্তে কিন্তু এই অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হচ্ছে সরাসরি, এবং এই মুহূর্তে আমরা একটু কাজী মুস্তফা ভাইয়ের কাছে একটু যেতে চাই যে আপনারা তো এই পুরো অনুষ্ঠান আয়োজন করেছেন, আজকে পুরো অনুষ্ঠান সূচি আমাদেরকে যদি একটু জানাতেন। প্রথমেই বিশ্বের বাংলা ভাষাভাষী সকল এনটিভি দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা, এবং আজকে এই অনুষ্ঠানটি যারা দেখছেন
টিভি পর্দা তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং অনলাইনে যত দর্শক আছে তাদেরকেও জানাই শুভেচ্ছা। অনুষ্ঠানটি সকাল 8টা বাজে আমরা শুরু করি এবং সন্ধ্যা 7টা 30-এ অনুষ্ঠানটি সরাসরি যে সম্প্রচার শেষ হবে। এবং আমাদের এখন তিনজন গুণী শিল্পী গান গাচ্ছেন, আপনার প্রিয়াঙ্কা, তারপর অপু আমান এবং কিশোর, যারা আমাদের ক্লোজ আপ ওয়ান, বিখ্যাত সেই ক্লোজ আপ ওয়ানের তারা শিল্পী। এবং তার পরবর্তীতে আরও আয়োজন আছে, ওই আয়োজনে থাকবেন আপনার লাইলাম, ক্লোজ আপ ওয়ান নোলকবাবু, যাকে সবাই চিনে, প্রথম ক্লোজ আপ ওয়ানের চ্যাম্পিয়ন, এবং তার সাথে থাকবেন হলো আমার সঞ্জিদা রিবি, এবং সর্বশেষ যে আমাদের মানে ধামাকা আকর্ষণ আমরা বলছি সেটা থাকবে আনিকা এবং তার টিম। আমরা আসলে যে সকালটা শুরু করেছি একেবারে বাঙালি সংস্কৃতির, আমরা যদি বলি যে মূল পঞ্চকবি যাদের গান দিয়ে আসলে আমরা আমাদেরকে চিনি, সেই রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত এবং ডিএল রায়, এই পঞ্চকবির গান এবং আবৃত্তি দিয়ে আমাদের সকালটা শুরু হয়েছে। তারপরে আমরা একেবারেই আমাদের মাটির গান, আমাদের লোকগান, সেই লোকগানের সবচেয়ে এখন এই মুহূর্তে যদি আমরা খুব জনপ্রিয় দুজন শিল্পী বলি তাহলে আকাশ মাহমুদ এবং মহুয়া মুনা, এই দুজন শিল্পী তারপরে পরিবেশন করেছে। এরপর এখন যেটা চলছে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন এনটিভির পর্দায় সরাসরি যে কিশোর দাস, প্রিয়াঙ্কা বিশ্বাস এবং অপু আমান পরিবেশন করছে। তারপরে ও যেটা বললো তারা পরিবেশন করবে। মানে আমাদের সাথে আরেকজন মানে ডিরেক্টর আছেন। আমরা মূলত এই যে তিনজন ডিরেক্টরই হয়েছেন, যেমন মোহাম্মদ নুরুজ্জামান, তিনি এখন পরিচালনার দায়িত্বে আছেন, তিনি পরিচালনা করছেন। তারপর আমরা বাই রোটেশন আমরা এইভাবে করছি, এবং আপনার ব্যাপক আয়োজন আপনারা দেখছেন যারা আসছে। এবং আমি ব্যক্তিগতভাবে 19 বছর এনটিভিতে, আমাদের প্রত্যেকটা বছরেই আমাদের আনন্দের, প্রতিটা দিনই আমাদের আনন্দ। আমাদের আসলে আনন্দ বলতে এইটাই আমাদের পরিবার। আমরা যারা ডিরেক্টর তারা পরিবার থেকেও আমরা বেশি এই সময়টাকে আমরা এনটিভিকে আমরা সময়টা দিই। তাহলে আমাদের কাছে মনে হয় যে এইটা আমাদের ফার্স্ট পরিবার, আমাদের যেটা বাসার পরিবার ওইটা আমাদের সেকেন্ড পরিবার মনে হয় সবসময়। এই জন্য আমাদের পরিবার নিয়ে যেহেতু আজকে আমাদের আয়োজন, এই সুযোগটা আমরা পেয়েছি, আমাদের পরিবার আজকে আসছে, আমরা এর জন্য অনেক আনন্দিত। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান স্যারকে আমাদের পক্ষ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। স্যার আমাদের এই পুরো আয়োজন আমাদের জন্য আয়োজন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমাদের সঙ্গে আরেকজন বিশেষ ব্যক্তি আছেন যার কথা না বললেই নয়, আমাদের শাহরিয়ার ভাই আমাদের সঙ্গে আছেন। একটু শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে বৈশাখের গল্পটা শুনবো। এনটিভিতে ভাইয়ের বৈশাখের গল্প কেমন ছিল? না, এনটিভি আপনি জানেন যে এনটিভি সবসময় আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার এগুলো নিয়ে আমাদের এনটিভি সবসময় মানুষের কাছে পৌঁছে যায়। এবং আমাদের কিন্তু এনটিভির দিকে যদি আপনি তাকান দেখবেন অন্যান্য টিভি চ্যানেলের চেয়ে একটু ব্যতিক্রম, একটু সোভার বা একটু আমরা আমাদের বাঙালি কালচারটাকে এখানে তুলে ধরার চেষ্টা করি। তা আমরা আমাদের আজকের যে বৈশাখী অনুষ্ঠানটা এখানে আয়োজন করেছি সেখানেও আসলে আমাদের এই বাংলাদেশের মানুষের বাঙালির উৎসবটাকেই প্রাধান্য দিয়ে তোলা হয়েছে। এবং দেখেন আপনি সারাদিন আজকে যদি আমাদের টেলিভিশন স্ক্রিনের দিকে থাকেন দেখবেন একটি স্বচ্ছ সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানে আমাদের দেশের দর্শকদেরকে একটি চমৎকার বৈশাখ মানে উপহার দিতে চাই। সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন এতদিন ধরে চলছে। আজকে দেখছেন এখানে আমাদের মিলন মেলা, আমাদের শিল্পীদের পাশাপাশি এনটিভির পরিবারের লোকজন এবং অন্যান্য গণমাধ্যম কর্মী বা আমাদের যারা মিডিয়া সেলিব্রিটি, অভিনেতা ও শিল্পী তারাও এখানে আসছেন। আমাদের এখানে সামান্য তাদের জন্য মুড়ি ব্যবস্থা করা হয়েছে বা আমাদের যেসব পহেলা বৈশাখের কালচার সেগুলো দিয়ে আমরা এখানে আয়োজন করেছি। এবং দেখেন চমৎকার একটা জমজমাট পরিবেশনা চলছে আমাদের এখানে। এই আয়োজনের সাথে সবসময় এনটিভি থাকে এবং এবছরও আছে। আমি খুব এনজয় করছি, আমার ধারণা আমাদের দর্শকরাও খুব মানে উৎসাহ পাবে এটা দেখে। দর্শক একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতি ধরে রাখার এই আয়োজন এনটিভির পক্ষ থেকে চলমান রয়েছে, চলমান থাকবে, প্রত্যাশা আমাদের আছে। তিনজন মহারথী আমাদের সঙ্গে আছেন, তারা কিন্তু জানিয়েছেন তাদের প্রত্যাশা, তারা প্রতি বছর চান এমনভাবে এনটিভির সঙ্গে শুভ নববর্ষের যে অনুষ্ঠান, যে সংস্কৃতি ধারণ, সেটিকে ধারণ এবং বহন করতে চান। আমরা তিনজন মহারথীকেই আমাদের অনুষ্ঠান থেকে আজকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিদায় নেওয়ার আগে আসলে রবীন্দ্রনাথের যেই কবিতা বা গানটি দিয়ে আসলে আমরা মনে করি যে বৈশাখকে আমরা বরণ করি, সেটি দিয়ে আমরা আমাদের তিনজনকে আমরা বিদায় নিতে চাই বা অবশ্যই নতুন বছরের জার্নি শুরু করতে চাই। এটি সেই সবচেয়ে আমাদের যেই সবচেয়ে আমরা বলবো যে বিখ্যাত যে গানটি এসো হে বৈশাখ, এটি আমি একটু আবৃত্তি করার চেষ্টা করছি। অবশ্যই হয়ে যায়।
এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে মমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসেরও আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনু 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 তব প্রলয়ের শাঁখ, মায়ার কুজ্জটি জাল যাক দূরে যাক। অসম্ভব সুন্দর আবৃত্তি শুনলাম আমরা জাহাঙ্গীর ভাইয়ের কণ্ঠে, এবং ভাইয়ের রেশ ধরেই বলতে চাই যে আমাদের পুরনো যত গ্লানি আছে সব মুছে যাক, নতুন প্রত্যাশায় আমরা শুরু করি আমাদের নতুন বছর, বাংলা নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আবারও এনটিভি অনলাইনের পক্ষ থেকে। আমরা যুক্ত থাকবো আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ফ্রুটফিল নিবেদিত উৎসবে আনন্দে বৈশাখ 1433, এবং এই আয়োজনে যারা আয়োজক ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম।